চট্টগ্রামের আরেকজন শাসক নবাব ইয়াসিন খাঁ এই মসজিদের কাছেই কদম মোবারক নামে আরেকটি মসজিদ নির্মাণ করেন। সেই মসজিদে তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন সম্বলিত একটি পাথর স্থাপন করেন। ধীরে ধীরে মানুষের মনোযোগ সবই নতুন মসজিদের দিকে সরে যেতে থাকে। নির্মিত এই বিশাল মসজিদটি অবহেলিত ও একসময় প্রায় জনশূন্য হয়ে পড়ে। আর এই সুযোগটি গ্রহণ করে তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1761 সালে তারা কৌশলগতভাবে আন্দারকিল্লা মসজিদে অস্ত্র ও গোলাবারুদ রাখার গুদাম বা অস্ত্রাগারে পরিণত করে। প্রায় 94 বছর ধরে এই পবিত্র স্থান থেকে কোনো আজানের ধ্বনি শোনা যায়নি। আল্লাহর ঘর পরিণত হয়েছিল যুদ্ধের সামগ্রী রাখার গুদামে।